রাজন্না হালদারের খুব ইচ্ছা ছিল সোনারপুর থেকে এবার বিজেপির প্রার্থী হওয়ার, খুব চেষ্টাও করেছিল, কিন্তু একেবারেই এটা হচ্ছে না। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, রাজন্না হালদার কোনোভাবেই বিজেপিতে ঢুকতে পারবে না, বিজেপির টিকিট পাবে না। যে নেতা এই কাজটা করেছিল, যে নেতা রাজন্না হালদারকে বিজেপিতে ঢোকানোর চেষ্টা করছিল, টিকিট দেওয়ার চেষ্টা করছিল, সেই নেতাও কিন্তু রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ঝাড় খেয়েছে, ধমক খেয়েছে। একেবারে ধমক দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে কে রাজন্না হালদার, কত বড় নেত্রী রাজন্না হালদার, কেন তাকে বিজেপিতে নিতে হবে, কেন তাকে বিজেপির টিকিট দিতে হবে, কি বেস রয়েছে রাজন্না হালদারের, কি সংগঠন রয়েছে, কত বড় সংগঠন রয়েছে, কত লোক রয়েছে রাজন্না হালদারের পাশে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি কাদেরকে প্রার্থী করতে চলেছে, কারা কারা বিজেপির প্রার্থী হতে পারে, কাদের প্রবল সম্ভাবনা রয়েছে, আর কারা হাজার চেষ্টা করে হাজার কাঠখড় পুড়িয়েও বিজেপির টিকিট পাবে না। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূলত গতকালকেই বিজেপির কিছু রাজ্য নেতাদের সঙ্গে আমার এই বিষয়ে আলোচনা হচ্ছিল। কি আলোচনা হয়েছে সবটা তো আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতে পারবো না, সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা সম্ভব নয়, কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলে দিতে পারবো যে কারা কারা প্রার্থী হতে পারে। নাম হয়তো আমি আপনাদেরকে বলবো না, কিন্তু আপনারা বুঝে যাবেন কারা কারা প্রার্থী হতে পারে আর কারা প্রার্থী হবে না। হাজার চেষ্টা করেও অনেক দৌড়াদৌড়ি করেছে, অনেক চেষ্টা করেছে, অনেক নেতাদের কাছে গেছে, অনেক নেতাদের মাধ্যমে তারা টিকিট নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনোভাবেই টিকিট পাবে না। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর যদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গতকালকে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এইবার বিজেপি কিন্তু তৃণমূল থেকে আসা কোনো নেতাদেরকেই টিকিট দেবে না। যারা অনেক আগে তৃণমূল থেকে এসছে, বিজেপির জন্য এই 4-5 বছর কাজ করেছে, লড়াই করেছে, পরিশ্রম করেছে, তাদের মধ্যে থেকে অনেকেই টিকিট পাবে, আবার অনেকেই টিকিট পাবে না। পারফরমেন্স দেখে বিজেপি এইবার টিকিট দেবে। আর এই পুরো বিষয়টা শুধু রাজ্য নেতৃত্বের হাতে নেই, একেবারে দিল্লির নেতারাও, স্বয়ং অমিত শাহ এই বিষয়টা দেখছেন। অমিত শাহ পশ্চিমবঙ্গে আসবেন, দুদিনের তার সফর রয়েছে। তিনি পশ্চিমবঙ্গে থেকে কোনো জনসভা করবেন না, কোনো র্যালি করবেন না, তিনি মূলত এই বিষয়টাই দেখবেন যে কাদেরকে টিকিট দেওয়া হতে পারে, কাদেরকে টিকিট দেওয়া উচিত হবে, তাদের পারফরমেন্স কি রয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, তারা পার্টির জন্য কি অবদান রেখেছে, কোথায় তাদেরকে প্রার্থী করলে তারা জিততে পারবে, এই সমস্ত বিষয়টা অমিত শাহ এবং অমিত শাহর যে টিম রয়েছে, বিজেপির যে সেন্ট্রালের টিম রয়েছে, তারা দেখবেন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া রাজন্না প্রান্তিকরাও কিন্তু বিজেপিতে ঢোকার অনেক চেষ্টা করেছিল। রাজন্না হালদারের খুব ইচ্ছা ছিল সোনারপুর থেকে এবার বিজেপির প্রার্থী হওয়ার, খুব চেষ্টাও করেছিল, কিন্তু একেবারেই এটা হচ্ছে না। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, রাজন্না হালদার কোনোভাবেই বিজেপিতে ঢুকতে পারবে না, বিজেপির টিকিট পাবে না। যে নেতা এই কাজটা করেছিল, যে নেতা রাজন্না হালদারকে বিজেপিতে ঢোকানোর চেষ্টা করছিল, টিকিট দেওয়ার চেষ্টা করছিল, সেই নেতাও কিন্তু রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ঝাড় খেয়েছে, ধমক খেয়েছে। একেবারে ধমক দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে কে রাজন্না হালদার, কত বড় নেত্রী রাজন্না হালদার, কেন তাকে বিজেপিতে নিতে হবে, কেন তাকে বিজেপির টিকিট দিতে হবে, কি বেস রয়েছে রাজন্না হালদারের, কি সংগঠন রয়েছে, কত বড় সংগঠন রয়েছে, কত লোক রয়েছে রাজন্না হালদারের পাশে। কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে পরিষ্কার করে দিয়েছে, কোনো তৃণমূল থেকে আসা নেতাদেরকে বিজেপি এইবার প্রার্থী করবে না। যারা এই তৃণমূল থেকে নেতা এনে বিজেপিতে টিকিট দেওয়ার চেষ্টা করবে, যারা সুপারিশ করবে, তাদেরও কিন্তু কপালে শনি নাচছে। এটা অমিত শাহ স্বয়ং বলে দিয়েছে, কোনোভাবেই এই কাজটা করা যাবে না। অনেক ইউটিউবারদেরও নাম রয়েছে যারা বিজেপির প্রার্থী হতে পারে, চেষ্টা করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, আমি কারোর নাম বলছি না, আমি তাদের মধ্যে নেই। আমি খুবই সামান্য ছোট্ট নগণ্য ইউটিউবার, রাজনীতির কোনো মোহমায়া আমার নেই, আমি কারোর কাছে টিকিট কোনোদিন চাইও নি, আমার কোনো ইচ্ছাও নেই টিকিট নেওয়ার, কিন্তু 2-3 জন আছে যারা টিকিট পেতে পারে, যারা প্রচণ্ড চেষ্টা করছে, দৌড়াদৌড়ি করছে বিজেপির টিকিট নেওয়ার জন্য। কারা আমি নাম বলছি না, আপনারা সময় আসলে অবশ্যই বুঝে যাবেন। তার মধ্যে একজনের নাম বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, সে খুব চেষ্টা করেছিল, দৌড়াদৌড়ি করেছিল, কিন্তু তার নাম একেবারে পুরোপুরি বাতিল হয়ে গেছে, সে টিকিট পাচ্ছে না, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। তবে 2 থেকে 3 জন পেতে পারে যারা অনেক দিন ধরে কাজ করছেন ইউটিউবে,
তাদের সম্ভাবনা রয়েছে। এখন আসি দিলীপ ঘোষের প্রসঙ্গে। দিলীপ ঘোষ টিকিট পাবে কি পাবে না, অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ কি প্রার্থী হবে, দিলীপ ঘোষকে কি বিজেপি প্রার্থী করবে। দিলীপ ঘোষ তো অনেক দিনের নেতা, দিলীপ ঘোষ তো বর্তমানে বিজেপির কোনো কমিটিতে নেই, বিজেপির কোনো দায়িত্বে নেই, তাহলে দিলীপ ঘোষের টিকিট পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি দিলীপ ঘোষও কিন্তু প্রার্থী হতে পারে। দিলীপ ঘোষের নামও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব অলরেডি ভেবে রেখেছে। কোন আসন থেকে প্রার্থী হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে যেখানে দিলীপ ঘোষ জিততে পারেন সেরকম একটা আসনেই দিলীপ ঘোষকে দেওয়া হতে পারে, এরকম সম্ভাবনাই রয়েছে। এবং তালিকা ইতিমধ্যেই সমস্ত জেলা নেতৃত্ব থেকে, রাজ্য নেতৃত্ব থেকে অমিত শাহ চেয়ে নিয়েছেন। সেই সমস্ত বিষয়ের উপরে রিসার্চ করবেন। দিল্লি থেকে যারা নেতা রয়েছেন, দিল্লির যারা টিম রয়েছেন, তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারা পার্টির জন্য কতদিন ধরে কাজ করছেন, কি কি কাজ করেছেন, তাদের পারফরমেন্স কি। অনেক দিন ধরে হয়তো কাজ করছেন কিন্তু ভালো করে কাজ করতে পারেননি, তাদের পারফরমেন্স খুব খারাপ, তারা সংগঠন মজবুত করতে পারেননি, তারা সেখানে টিকিট পেলে হেরে যাবে, এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে প্রার্থী করা হবে না। পুরো বিষয়টা কিন্তু খুব সূক্ষ্মভাবে দিল্লির নেতৃত্ব, দিল্লির টিম দেখবে। এমনটা নয় যে রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব লিখে পাঠিয়ে দিল যে অমুক ব্যক্তিকে প্রার্থী করতে হবে, অমুক নেতাকে এইবার প্রার্থী করতে হবে, অমুক আসন থেকে আমার খুব কাছের লোক, আমার খুব প্রিয় লোক, আমার খুব চেনা লোক। এটা করলে কিন্তু হবে না, এইভাবে কিন্তু এইবার টিকিট পাওয়া যাবে না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেটা চাইবে সেটাই হবে। তারা যদি মনে করে যে এই আসন থেকে এই ব্যক্তিকে টিকিট দিলে জিততে পারবে, জেতার সম্ভাবনা রয়েছে, লড়াই করতে পারবে তৃণমূলের বিরুদ্ধে, তাহলেই তাকে টিকিট দেওয়া হবে, নয়তো টিকিট দেওয়া হবে না। অনেক নতুন মুখ উঠে আসতে চলেছে যারা দীর্ঘদিন থেকে পার্টির জন্য লড়াই করছে, দলের হয়ে লড়াই করছে, কিন্তু সামনের সারিতে তাদেরকে দেখা যায়নি, তারা সুযোগ পায়নি সামনের সারিতে আসার। তাদেরকেও কিন্তু এবার সরাসরি দিল্লি টিকিট দিতে চলেছে। তাদের নাম কিন্তু জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব সুপারিশ করেনি, একেবারে দিল্লি তাদেরকে বাছাই করেছে। তাদের উপরে অনেক দিন ধরেই নজর ছিল কেন্দ্রীয় নেতৃত্বের, তাদের কাজকর্মে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তারা কিন্তু টিকিট পাবে, তাদের টিকিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন কারা টিকিট পাবে না, প্রথমেই বললাম তৃণমূল থেকে আসা কোনো নেতা টিকিট পাবে না, যাদের পারফরমেন্স খুব খারাপ, যারা বারবার টিকিট নিয়ে হেরেছে, জিততে পারেনি, তারা টিকিট পাবে না। 26-এর এই বিধানসভা নির্বাচন বিজেপির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি একেবারে পশ্চিমবঙ্গের দিকে কড়া নজর রেখেছে, কোনো রকম ফাঁক ফোকর কিন্তু এই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি করতে চাইছে না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচনে ভুল প্রার্থী চয়নের জন্য বিজেপি হেরেছে, তৃণমূল থেকে এনে রাতারাতি টিকিট দিয়ে দেওয়া হয়েছে অনেক সেলিব্রিটি, যাদের বিজেপিতে কোনো ভূমিকাই ছিল না, যারা বিজেপির হয়ে কোনোদিন কোনো কাজকর্ম করেনি, তারা টিকিট পেয়ে হেরেছে, বেশিরভাগই হেরেছে। তো এই ধরনের লোকেদের, এই ধরনের ব্যক্তিদের, এই ধরনের সেলিব্রিটিদের বিজেপি একেবারেই এইবার ইগনোর করছে। অমিত শাহ ইগনোর করছে, দিল্লির নেতৃত্ব ইগনোর করছে। রাজ্য বিজেপি চাইলেও এরকম কাউকে প্রার্থী করতে পারবে না, দিল্লি এটা হতে দেবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি নিজেদের দিক থেকে কোনো রকম কিন্তু ফাঁকফোকর রাখবে না, নিজেদের দিক থেকে কিন্তু 100% দিয়েই এই লড়াইটা করতে চলেছে। বাকিটা এখন কিভাবে নির্বাচন হয়, কতটা স্বচ্ছভাবে নির্বাচন হয়, মানুষ আদৌ ভোট দিতে পারে কিনা, গণনা কতটা স্বচ্ছভাবে হয়, সেই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করবে। এই বিষয়ে যদি এখন আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।